পানি ছাড়া এবং সম্পূর্ণ আচার ছাড়াই তৈরি করে ফেলবো আচারি চিকেন। এই রান্নাটা এত সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। গরম ভাত বা রুটি পরোটার সাথে দারুণ লাগবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সরিষার তেল, প্রায় হাফ কাপের মতো হবে। সরিষার তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে আচারের ক্ষেত্রে সরিষার তেল দিলেই দারুণ সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। যখন সুন্দর একটা ফ্লেভার আসা শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয়, আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজ একেবারেই নরম না হয়ে যায় বা গলে না যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই রান্নাতে একটু রসুন বেশি দিতে হয়, তাই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া এখানে কম দিয়েছি কারণ মুরগিটাতে আমি আগে একটু হলুদ এবং লবণ মেখে রেখেছিলাম। পানি ঝরতে দিয়েছি যাতে করে মুরগির থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে আসে। একটা চালনির সাহায্যে রেখেছি যাতে মুরগির মধ্যে কোনো রকম পানি না থাকে। যখন মশলাটা একটু ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে ব্যবহার করব টমেটো কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজ টমেটো ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটোটাই এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাই রেখেছি এবং এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা এখানে কম ব্যবহার করতে হবে কারণ আগেই বলেছি মুরগিতে আমি হলুদ এবং লবণ মেখে রেখেছিলাম, যদি প্রয়োজন পড়ে তখন আবার ব্যবহার করা যাবে। লবণটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকেই মেখে রাখা লবণ হলুদ দিয়ে মেখে রাখা মুরগিটা ব্যবহার করছি। এখানে আমি প্রায় 2 কেজির ওপরে একটা ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, ছোট ছোট করে কেটে সেটা ব্যবহার করব। মাংসটা দেওয়ার পরে মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে। 10 মিনিট পর আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। উল্টে পাল্টে দিচ্ছি। এখন দিয়ে দিব পাঁচফোড়ন, যেটা আমি আগে থেকেই 2 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছিলাম, সেটাকে আমি একটু শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙা করে। সম্পূর্ণ মসৃণভাবে গুঁড়ো করিনি, আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এবং বাকি হাফ টেবিল চামচ পরিমাণ রেখে দিব, পরে ব্যবহার করব। পাঁচফোড়ন গুঁড়োগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। মুরগির থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, এই পানিতেই মুরগিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, আর কোনো এক্সট্রা পানি এখানে ব্যবহার করব না। নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আর কোনো রকম ঢাকনা দিব না। এখন আচারের একটা টক ভাব আনার জন্য এখানে কোনো রকম আচার আমি ব্যবহার করব না। আমি একটা লেবু নিয়েছি, একটা লেবুর রস সম্পূর্ণ নিয়েছি এবং সেখানে 3টে দেশি রসুন খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি লেবুর রসের মধ্যে, এবং এটাই কিন্তু আচারের একদম পারফেক্ট টেস্ট নিয়ে আসবে, একটু টকটক ভাব নিয়ে আসবে। সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। রসুন এবং লেবুর রসটা দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
এভাবে একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এখানে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। যখন একটু কষানো হয়ে যাবে, ঝোলটা টেনে আসবে, তখন আগে থেকে গুঁড়ো করে রাখা কিছু পাঁচফোড়ন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে উপর থেকে দিয়ে নাড়াচাড়া দিব না, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটাকে লো করে দিব, যে পর্যন্ত না একেবারে তেল ভেসে আসে। যখন মুরগির থেকে এভাবে তেল ভেসে আসা শুরু করবে তখন একটু উল্টে পাল্টে দিব এবং আরেকটু টানিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার আচারি চিকেন। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।